1.3.2 Robotics. Robot is a familiar word to most of us. Robot means a machine that can do physical and mental works একই মানে হচ্ছে সাদৃশ্য টু হিউম্যান বিং। তার মানে রোবট হচ্ছে একটা মেশিন যেটা ফিজিক্যাল মানে শারীরিক কাজ এবং মানসিক কাজ মানুষের মতো করতে পারে। The field of science and engineering which deals with the designing and producing robot is called robotics. তাহলে আমরা রোবট কি আর রোবোটিক্স কি সেটা জানতে পারলাম। Due to the influence of fantasy films and books, when someone says robots, we think of a humanoid machine. But depending on its use, a robot can be of any shape and size. দাঁড়াও একটা ডগ শেপ রোবট দেখি। এই দেখো, এটা একটা ডগ শেপ রোবট। এটার আবার মাথাও নাই, কারণ মাথার দরকার নাই। এরকম রোবট প্রয়োজন অনুযায়ী বিভিন্ন রকম শেপে এবং বিভিন্ন রকম সাইজের হতে পারে। মানুষের শেপেরই হতে হবে, এটার কোনো বাধ্যবাধকতা নেই। A decades ago from today, the work of a robot was limited to turning screws and welding metals. মানে 10 বছর ডিকেডস আগেও, মাত্র 10-12 বছর আগে তো একটা রোবটের কাজ ছিল কি যে ওয়েল্ডিং করা বা স্ক্রু ঘোরানোটাই। কিন্তু the progression of technology has greatly expanded the field of robot work. কিন্তু টেকনোলজি মানে অগ্রগতির সাথে সাথে রোবোটিক্স এরও অনেক অগ্রগতি হয়েছে। Although the field of robotics has expanded greatly, it has three distinct factors that restricts its scope. যদিও রোবোটিক্স এর ফিল্ডটা অনেক বর্ধিত হয়েছে, কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা সফটওয়্যার বেসড থিং এর মতো রোবোটিক্স ততটা মানে সফল হতে পারেনি। কিছু রেস্ট্রিকশন আছে, সেগুলো বলা হচ্ছে। তাহলে 3 restrictions of robotics are: a robot does a particular job and is physically built according to job description. তাহলে যে রোবটটাকে যে কাজের জন্য তৈরি করা হয়েছে শুধুমাত্র সে কাজটাই করতে সক্ষম। মাল্টিটাস্কার সাধারণত রোবট হয় না। A robot needs supply of electricity and power itself. তার মানে যেহেতু সাপ্লাই অফ ইলেকট্রিসিটি এন্ড পাওয়ারের দরকার হয় রোবটের সব সময়, পাওয়ার শেষ হয়ে গেলে বা মানে পাওয়ার ব্যাটারি শেষ হয়ে গেলে বা হলে এটাতে রোবট কাজ করা বন্ধ করে দেয়, যার ফলে 24/7 কাজ করা তা পসিবল হয় না। 24/7 কাজ করতে গেলে অনেক সময় ওয়ার্ড কানেকশনের উপর ডিপেন্ডেন্ট হতে হয়, যেটা রোবোটিক্স এর মূল মানে চাহিদার মূল মানে ইউজের একটা মানে একটা রেস্ট্রিকশন সৃষ্টি করে আর কি। যদি তারের সাথে বেঁধেই রাখবে তাহলে মেশিন না ইউজ করে রোবট কেন ইউজ করবে, অন্যরকম মেশিন না ইউজ করে। এই রোবট ইজ কন্ট্রোলড বাই কম্পিউটার প্রোগ্রামিং। রোবটটাকে কন্ট্রোল করতে হয় কম্পিউটার প্রোগ্রামিং দিয়ে। ইট মে বি নিউ বাট কারেন্টলি রোবটস আর ওয়াইডলি ইউজড ইন প্লেসেস ওয়্যার it is hazardous for human beings to work, like space exploration, deep sea exploration, handling toxic materials and so on. আমরা সবাই কম বেশি চারনোবিলের ঘটনা শুনেছি। চারনোবিলে নিউক্লিয়ার অ্যাক্সিডেন্টের পর কিছু ছবি পাওয়া গেছে যেখানে দেখানো হচ্ছে যে রোবটের মাধ্যমে রেডিও অ্যাক্টিভ ম্যাটেরিয়াল সরানো বা সেগুলো তত্ত্বাবধানে কাজ করছে কারা, রোবট। কারণ সেখানে হিউম্যানের জন্য যাওয়াটা প্রচন্ড রিস্কি। তারপরে টক্সিক ম্যাটেরিয়াল হ্যান্ডলিংটা বুঝতে পারলাম আমরা, and so on. Robot can have multiple components such as processing unit, actuator মানে যা কোনো যান্ত্রিক প্রক্রিয়াকে সক্রিয় করে এরকম একটা ইউনিট, সেন্সর, পাওয়ার ইউনিট এটসেট্রা। তাহলে রোবটে বিভিন্ন রকম পার্ট সম্পর্কে আমরা জানলাম। প্রধান পার্টগুলো কি? প্রসেসিং ইউনিট, সেটা হচ্ছে গিয়ে অ্যালগরিদম সফটওয়্যার টাইপ জিনিসকে হ্যান্ডেল করবে।
অ্যাকচুয়েটর বা হচ্ছে স্বয়ংক্রিয় করতে যা লাগে, মেকানিক্যাল হ্যান্ড দিয়ে বা হার্ডওয়্যার দিয়ে এটা ধরা যেতে পারে। সেন্সর, যেটার দ্বারা ইনপুট গ্রহণ করবে, এবং পাওয়ার ইউনিট, যেমন ব্যাটারি, সোলার সিস্টেম, ইলেকট্রিসিটি, উইন্ড, এটসেট্রা। Application: hazardous work. A robot is widely used in the fields where it is too dangerous for humans to work in, diffusing boom and mines and handling toxic waste, tunneling under sea, handling radioactive materials, Chernobyl মতো, are the types of work robots are better suited for. Industrial work, laboratories and repetitive works in factories like handling heavy materials, packaging, transfer of goods and storage are now handled by robots, making the work cost effective and safe. তাহলে মানুষের জন্য যেগুলো হেভি লেবার কাজ সেগুলোকে এখন রোবট কি করছে, রিপ্লেস করে ফেলছে। প্রিসাইশন ওয়ার্ক, প্রিসাইশন বলতে সাধারণত সূক্ষ্ম কাজকে বোঝায়। Precision work, precision works like working with microcircuits, integrated circuit (IC) and printed circuit boards are now managed by robots. মানে যারা ইলেকট্রিক্যাল জিনিসপত্র, ইলেকট্রনিক্স জিনিসপত্র নিয়ে কাজ করে তারা জানে যে অনেক সময় সূক্ষ্ম সূক্ষ্ম দুটা তার বা সূক্ষ্ম সূক্ষ্ম কিছু পিনকে ওয়েল্ডিং করে বা আয়রন করে জোড়া লাগাতে হয়। অনেক সূক্ষ্ম সূক্ষ্ম পার্টস কে একত্রিত করে একটা আইসি বা একটা ছোট্ট ইলেকট্রনিক ডিভাইস তৈরি করতে হয়, পার্টস তৈরি করতে হয়, যেগুলো হিউম্যানের পক্ষে করা খুবই কষ্টসাধ্য। একটার সাথে আর একটা অ্যাটাচড হয়ে যেতে পারে, অনেক ঝামেলা হয়। তো সেসব কাজগুলো এখন রোবটের মাধ্যমে করা হচ্ছে, এটাই বলা হচ্ছে। Education and entertainment, helping people with autism and other physical disabilities. Robots have come a long way, providing them with assistance, education and entertainment. রোবট হচ্ছে কি স্পেশাল নিডেড চাইল্ডদের জন্য বা প্রতিবন্ধীদের জন্য অনেক হেল্পফুল, এটাই বলছে। রোবোটিক লিম্বস, তারপর কিছুক্ষণ আগে আমরা একটা উদাহরণ করেছিলাম না আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর সময়, যে প্রস্থেটিক লিম্বের কথা বলা হয়েছিল, সেরকম কারো হাত পা না থাকলে রোবোটিক প্রস্থেটিক লিম্ব বা ফেক লিম্বস লাগে, এরকম ভাবে রোবট হচ্ছে গিয়ে বাচ্চা কাচ্চাদের এডুকেশনে হেল্প করতে পারে। তারপরে দৃষ্টি প্রতিবন্ধীদেরকে রোবটের মাধ্যমে বই টইগুলো পড়ে শোনানো যেতে পারে, এরকম আর কি। রোবটের মাধ্যমে অনেক মানে সকলকে এডুকেশন এবং এন্টারটেনমেন্ট দেওয়া যেতে পারে, এটাই বলছে। সিভিলিয়ান্স অ্যান্ড রিকনেসেন্স মানে হচ্ছে সামরিক পর্যবেক্ষণ। Surveillance and public places, scouting of our important markets and providing security to VIP and public is regular job of robots. ঢাকার রাস্তায় কিছুদিন আগে একটা এআই সিসিটিভি ক্যামেরা লাগানো হয়েছে, যার মাধ্যমে সার্ভিলেন্স ফুটেজ থেকে স্পিড লিমিট লঙ্ঘন করছে কিনা এগুলো পর্যবেক্ষণ করা হচ্ছে। এছাড়াও সামরিক বিভিন্ন কাজে ভিআইপি সিকিউরিটিতে রোবোটিক্স ব্যবহার করা হয়। Alongside these works, now robots are being combined with artificial intelligence system. আচ্ছা, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সিস্টেম শুনে একটা কথা মনে পড়লো। আমি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সিস্টেম পড়ার সময় একটা মনে আসছিল, কিন্তু মুখে আসছিল না। সেটা হচ্ছে আলবেনিয়ার মিনিস্টার অফ স্টেট একটা অ্যান্টি করাপশন মিনিস্টার অ্যাড হয়েছে, যার নাম হচ্ছে ডালিয়া, DIELLA, যে হচ্ছে হিউম্যান না, একজন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। সেপ্টেম্বর 25 এই প্রজেক্টটা লঞ্চ করে আলবেনিয়া।
পরবর্তীতে আসবে সেই ডালিয়া আবার 83টা 83টা চিলড্রেন জন্ম দেয় প্রেগনেন্ট হয়ে, যে ওদের ভাষায় আর কি, যে যারা হচ্ছে ওর এআই অ্যাসিস্ট্যান্ট, যারা অ্যান্টি কারাপশনে আলবেনিয়া সরকারকে হেল্প করবে। এটা হচ্ছে গিয়ে ফার্স্ট হচ্ছে গিয়ে এআই মন্ত্রী আর কি। এর আগে এরকম কাজ কোনো দেশ করেনি। এখন রোবট হচ্ছে কি হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সাথে কম্বাইন্ডেড হচ্ছে, যার ফলে which is opening more and more paths for robots to do new things in a better way। তাহলে রোবট এখন মাল্টিপারপাস হয়ে যাচ্ছে ধীরে ধীরে একটা সিঙ্গেল পারপাস থেকে। রোবটের আসলে রোবোটিক্স এর মধ্যে আসলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা সফটওয়্যারের মতো এতটা দ্রুত হওয়াটা প্রায় ইম্পসিবল, কারণ ফিজিক্যাল থিং যতটা তাড়াতাড়ি ডেভেলপ করা পসিবল, তত তাচ্ছে সফটওয়্যার টাইপ থিং গুলো ডেভেলপ করা বা ইনফরমেটিভ থিং গুলো ডেভেলপ করা বেশি তাড়াতাড়ি পসিবল। সুতরাং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর সাথে রোবোটিক্স আর কি অতটা সামঞ্জস্য দিয়ে এগিয়ে যেতে পারছে না। সেজন্য অনেক ক্ষেত্রে রোবোটিক্স আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা সফটওয়্যার এর দিক থেকে পিছিয়ে থাকছে। একটা ছবি দেওয়া হয়েছে, সেখানে বুয়েটের স্টুডেন্টরা একটা রোবট বানিয়েছে। এগুলোই পড়বো আর কি। 3.3.3 তে ইন্টারনেট অফ থিংস বর্তমান বই, আর আগের বই এটার এই জায়গাটায় ক্রিওসার্জারি ছিল। দুটাই ইনশাল্লাহ জবের জন্য ইম্পর্টেন্ট হবে, পড়া লাগবে।